পারিবারিক জীবনে আমাদের যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে বউকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে নাকি মাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এবং এটা খুব কমন একটা প্রশ্ন এবং খুব কমন একটা সমস্যা যে কোনো ফ্যামিলিতে হয়তো বউকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছে, মার উপরে জুলুম করে ফেলছে এবং বউকে অনেক সুখে রাখতেছে, ভালো রাখছে, মার কোনো অধিকার সে আদায় করছে না। আবার কোনো কোনো ফ্যামিলিতে এমন হয়ে যাচ্ছে বউকে একেবারে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, মাকে সব প্রায়োরিটি দিয়ে রাখছে এবং বউর উপরে জুলুম করছে। আসলে ইসলাম একটা সুন্দর ধর্ম এবং ইসলামে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা বস্তুর সুষ্ঠু সমাধান রয়েছে। বউ এবং মা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয়। মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন, মা হচ্ছেন আপনার জন্মদাতা মা, আর আপনার যিনি স্ত্রী তিনি হচ্ছেন আপনার সন্তানের মা। দুইজনই সম্মানিত, দুইজনই মর্যাদাবান, দুইজনেরই অধিকার রয়েছে আপনার উপরে। প্রত্যেকের স্থান আলাদা, প্রত্যেকের হক আলাদা। সুতরাং কখনো আমরা মা এবং স্ত্রী দুইজনকে কম্পেয়ার করতে যাব না। মাকে মার স্থানে রাখবো এবং স্ত্রীকে স্ত্রীর স্থানে রাখবো, এটাই সুন্দর সমাধান। এবং মার যে সমস্ত অধিকার রয়েছে, মার দেখভাল করা, ভরণ পোষণ করা, খোঁজ খবর নেওয়া, মার সুস্থতা অসুস্থতার বিষয়ে করা, মার সাথে উত্তম আচরণ করা, মায়ের জন্য দোয়া করা, এই সমস্ত বিষয় আমরা ইনশাল্লাহ করব। সাথে সাথে স্ত্রীর যে অধিকারগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা সচেতন হব। মোট কথা হচ্ছে যে আমরা ইসলাম যে বিধান দিয়েছে, মায়ের ক্ষেত্রে মায়ের বিধান, স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর বিধান, প্রত্যেকের বিধান যদি আমরা সঠিকভাবে আমরা অধিকারগুলি আদায় করি তাহলে আর কোনো সমস্যা থাকে না। আর এছাড়া আমরা যে ভুল বোঝাগুলি, যে সমস্যাগুলি আমাদের পরিবারের মধ্যে হয়ে থাকে এগুলি সমাধানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং ভুল বোঝাবুঝিগুলো নিরসন করে নিজেদের মধ্যে সুন্দর এবং ভালো সম্পর্ক রাখার যে ব্যাপার এটা আপনাকে এনশিওর করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।